어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해. 억지로 웃음 짓지 않기로 해. 조금만 떨어져서 걷기로 해. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে চলে আসলাম একটি ব্লগ ভিডিও। তো জানি আমি এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ এতদিন আমাদের সবার এক্সাম ছিল। আমি না ঠিক মতন কোনো ইউটিউবারই ভালোভাবে ভিডিও দিতে পারিনি। তো আজকে নিয়ে চলে আসলাম একটি ব্লগ ভিডিও। এখানে এক্সাম ভিডিও আছে। এটা কিন্তু আমার পরীক্ষার আগের ভিডিও, আর আমি এটাকে এডিট করে পরীক্ষার পরে আপলোড করতেছি। কেননা ইদানিং অনেক পরীক্ষা ছিল আর আমি ভালোভাবে ভিডিও এডিট করার সময় পাইনি। কেননা পরীক্ষার সময় যদি ভিডিও এডিট করি তাহলে পড়বো কোন সময়? সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম ফ্রেশ হতে, আর এখানে আমি মোবাইলই দেবো নাকি ফ্রেশ হবে আমি বুঝতেই পারতেছিলাম না। অনেক কষ্ট করে আমি মোবাইলটাকে ঠিক মতন ধরে এরপর ভিডিও শুট করে নিতেছি এখানে। তো তারপর আমি ভালোভাবে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখানে আমি স্কুলের জন্য রেডি হয়ে যেতেছি, আর এখানে ভিডিওগুলো আমি করি নাই। এখন আমি চলে যাচ্ছি স্কুলে, আর তোমরা দেখতে থাকো আমার কালকের ব্লগ। মানে স্কুলে যে সময়টুকু আছে এতক্ষণ তো আর আমি ব্লগ করতে পারবো না, তো এই সময়টা আমি কালকে ব্লগ করে নিয়েছি, তো সেটা তোমরা এখন দেখতে থাকো। যাওয়ার আগে একটু পারফিউম দিয়ে একটু হিরো হয়ে যাইতেছি, আর সাথে তোমাদেরকে পারফিউম লাগাই দিতেছি। তো আমি এখন চলে যাচ্ছি স্কুলে। তোমরা তখন দেখতে থাকো আমার কালকের আজেরা ব্লগটি। লেটস গো। তো এখন আমি চলে আসলাম আমার মায়াবী আয়নায়। তো এখন আমি কি করবো এটা ভাবতেছি। তখনই দেখলাম আমার স্টুডিওটা খুব বিরঙ্গ হয়েছে। তো এখন এটাকে অর্গানাইজ করা যাক, লেটস গো। তো প্রথমে আমার কিছু আর্ট মার্ট এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তখনই দেখলাম যে একটা ওয়াজের দাওয়াতের কার্ড চলে এসেছে। তখন দেখলাম যে আমাদের বড় মানুষের ওয়াজ, আর এটা দেখলাম আমার মাথায় পুরো ঠাডা পড়ে গেছে। সবাই এক মাস আগে থেকে এই ওয়াজের জন্য টাকা জমানো হয়, বাট এখন শুনতেছি যে এই ওয়াজটা নাকি কালকেই। তো তারপর এটাকে পাশে রেখে আমি আমার বাকি সব জিনিসগুলোকে অর্গানাইজ করে নিতেছি। এখানে আমার লাইটটাকে অর্গানাইজ করে এবং পুরো টেবিলটাকে অর্গানাইজ করে নিতেছি, সবকিছু মুছে টুছে। তারপর যখন নাকি আমি ডাল জালিটাকে সরালাম তখন দেখলাম এখানে কোথা থেকে যেন টাকা চলে আসে, আর এখানে 75 টাকা ছিল, আর এটা পেতাম খুশি হয়ে গেছি। এই টাকা তো আমি ওয়াজের মধ্যে ভাঙবো। তো তোমাদের অনেকেরই প্রশ্ন আসে যে আমি তো আর্ট এন্ড ক্রাফট আমার টেবিলে করি, তখন পড়াশোনা আমি কোথায় করি? তো আমি পড়াশোনা করি মূলত আমার ওয়ার্ড্রোবের উপরে। ওয়ার্ড্রোবের উপরে না, আমি পড়াশোনা করি আমার টেবিলে, কিন্তু ওয়ার্ড্রোবের উপরে আমি আমার সবকিছু রাখি। তো এগুলো এখন অর্গানাইজ করে নিতেছি। তারপর আমি আমার 80 বছরের 15 একটি র্যাকে অর্গানাইজ করে নিতেছি এখানে। আসলে এই র্যাকটা 80 বছরের না, আমার এই বয়সটা দিতে 80 বছর লাগছে, কারণ এখন আমার বন্ধুরা আমার পাশে ছিল, আর তখন হাসতে হাসতে আমরা শেষ এই বয়সে দিতে। এই তো আমার টেবিল অর্গানাইজ করা কমপ্লিট। তো এখন চলো পড়াশোনা করে, কারণ সামনে এক্সাম, আর যদি পড়াশোনা না করে তাহলে তো আমি একদমই শেষ। তোমরা অনেকেই বলো তোমরা কি পড়াশোনা করো না, সারাদিন কি ইউটিউব নিয়ে পড়ে থাকো? আরে ভাই, আর্ট এন্ড ক্রাফটের ভিডিও চ্যানেল খুলছি, তো আমি তো আর্ট এন্ড ক্রাফটের ভিডিও দিব, পড়াশোনার ভিডিও তো তোমাদেরকে এখানে দিব না। না তো এখন আমি পড়াশোনা করতেছি, আর তোমরা বলবা কি পড়াশোনা করছো? এই জন্য আমি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিয়েছি, তো প্রমাণ সহকারে দেখতে পারো। তো তারপর আমি আমার একটা ক্যালকুলেটর আনবক্সিং করতেছি। ক্যালকুলেটর না, এটা আমার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স। কিন্তু দুঃখের বিষয় হলো আমার এই আইফোন 16 প্রো ম্যাক্স আমার কাছে বেশি দিন ছিল না, কারণ এটার মধ্যে মোড় ছিল 2টা। এটা দিয়ে বাইনারি এবং অন্যান্য অঙ্ক করা যেত না, তাই এটাকে আমার আব্বু আবার ফেরত দিয়ে অন্য একটা নিয়ে এসেছি, আর ওইটা হলো মোট 8টা। তো এই তো আমার আইফোন 16 প্রো ম্যাক্স আনবক্সিং করা হয়ে গেছে, আর এখানে একটা কিমি দিয়ে দিয়েছে ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করতে পারে এসব আমি জীবনও পড়ি না। এখন কথা হলো এটা তো 2 দিন পরে ফেরতই চলে যাবে, তো কি করবো এখন এটা দিয়ে? তো তার আগে চলো এটা দিয়ে কয়েকটা অঙ্ক করে নেওয়ার জায়গা করেছি। আমার আইফোন 16 প্রো ম্যাক্স তো কোনো কিছু কাজে লাগবে। এখন চলে গেলাম আমি আমার ম্যাট করতে। এর আগে করেছিলাম বাংলা এবং ইংরেজি, আর এখন করতেছি আমি আমার ম্যাট। আর তোমাদের বলো সারাদিন নাকি ইউটিউবে পড়ে থাকি, কোনো কাজকর্ম আমার আর নেই। তো এই জন্য আজকে এই ব্লগের মধ্যে বেশিরভাগ তোমাদেরকে পড়াশোনার জিনিস দেখাবো, তাই লেখা বিশ্বাস করবে যে আমি বাড়িতে পড়াশোনা করি। তো এখানে পড়ালেখা করতেছে, এর মধ্যে কিছু বলার মতন আর আমার নেই। তো তোমরা এটাকে মিউজিকের সহকারে দেখতে থাকো, আর চিন্তা করো না অবশ্যই তোমাদেরকে জ্বালানোর জন্য আমি চলে আসবো। কি করবো, তোমাদেরকে জ্বালাতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই চলে আসলাম, কোনো মিউজিক দিলাম না। তো এখন চলো আমার আইফোন 100 প্রো ম্যাক্স আনবক্সিং করবো। তো এই তো আমার আইফোন 100 প্রো ম্যাক্স আনবক্সিং করতেছি। এটার মধ্যে মোড় থাকে 8টা, আর আগে যে 16 প্রো ম্যাক্সটা ছিল ওটার মধ্যে মোড় থাকে 2টা। তো এইটাও সেম আগেরটার মতনই প্যাকেজিং করা ছিল, আর এটার যে প্যাকেজিংটা ওইটার কথা আমি একদম ফাটাই ফেলবো। ওইটার এই প্যাকেটটা যেটা আছে না, ওইটা অনেক ছিটে টিপ দিলে, তো ওইটাকে আমি ফাটাবো, ওইটা দিয়ে মজা করবো। তো এই তো আমাদের 100 প্রো ম্যাক্স আনবক্সিং করা কমপ্লিট। চলো এটা দিয়ে এখন অঙ্ক করা যাক। তো অঙ্ক করবো কিছুক্ষণ পরে। এরপর আবার করে দিয়েছে আমাদেরকে স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এখন আমি করতেছি আমার স্কুল ড্রেস ইস্ত্রি, কেননা কালকে আমার পরীক্ষা, স্কুল ড্রেস ইস্ত্রি না করে গেলে আবার মেরে ফেলবে। তো তারপরে দুপুরে আমরা সব ফ্রেন্ডেরা মিলে আমাদের অ্যাসাইনমেন্ট করতে লেগে পড়েছি। এটা হচ্ছে আমাদের বাংলা অ্যাসাইনমেন্ট। আমরা প্রায় 3 ঘন্টার মতন বসে অ্যাসাইনমেন্টই করেছি, তোমাদেরকে কি বলবো। তো তারপর বিকালের দিকে আমি আমার অ্যাসাইনমেন্টের কভার পেজ করতেছি, আর আমি শুধু আমার অ্যাসাইনমেন্ট না, আমার বন্ধু বান্ধবের অনেকেরই অ্যাসাইনমেন্টের কভার পেজ করেছে। কি করবো, ওরা তো পারে না, আর আমাকে দিয়ে সবসময় করায়। তো এখানে আমি 2টা কভার পেজের ডিজাইন তোমাদের কাছে শেয়ার করতেছি, আর বাকিগুলোর পিক দিয়ে দিতেছি আমি একটা করে। এখানে প্রথমে যে কভার পেজটা করতেছি এটা মূলত হচ্ছে একটি বাংলা অ্যাসাইনমেন্টের কভার পেজ, আর দ্বিতীয় যে কভার পেজটা আমরা এখানে করতেছি ওইটা হলো একটি ইংরেজি কভার পেজ বা ইংরেজি অ্যাসাইনমেন্টের
কভার পেজ। তো এই দেখো ব্লগের মধ্যে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করা হলো। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো বাড়িতে। তোমাদের অবশ্যই অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি পরীক্ষার জন্য, তো তোমরা চাইলে এই কভার পেজ গুলো বাড়িতে করতে পারো। তো এখানে সবগুলো কভার পেজের ডিজাইন তো দেখানো সম্ভব না, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এখানে আমি প্রত্যেকটার স্ক্রিনশট নিয়ে দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক। তো আমি চলে এসেছি স্কুল থেকে, আর আশা করি কালকে আমি কি কি করেছি তোমরা সব দেখে নিয়েছো। চলে এসেছি স্কুল থেকে, তো এখন আমি আমার একটা খেলনা প্লেন ওড়াবো, আর এটা এখন কিভাবে যে ওড়াবো ওইটাই বুঝতে পারতেছি না। আমি মোবাইলে ধরবো নাকি রিমোট দিয়ে প্লেনই উড়াবো নাকি প্লেনই ধরবো, আর এইসব করতে করতে আমি একদম হস্ততস্ত হয়ে গেছি। তারপর আমি আমার ছোট বোনকে দিয়েছি প্লেন উড়াইতে, আর ওই তো উড়াইতেই পারে না, আর প্লেনকে একদম ভাঙিয়ে ফেলাইছি। আর এতটুকু শুটের জন্য আমার প্লেনের একদম 12টা বাজাই দিয়েছি আমি। আর ওই দিন আকাশটা অনেক সুন্দর ছিল, তো এই জন্য ভাবছিলাম যে বিকেলে চকে যাবো ঘুরতে এবং নদীর পাড় যাবো। প্রথমে চলে এসেছি চকে, আর আজকের ভিডিও এত বেশি সুন্দর ছিল যে তোমাদেরকে কি বলবো, আমি দেখে পুরোই পাগল হয়ে গেছি। আমি এমনিতে চোখে আসি না, তো আজকে শুটের জন্য এসে আমি নিজেই পাগল হয়ে গেছি একদম। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের ভিউটা কত বেশি সুন্দর লাগতেছে। তো তারপর চলে গেলাম একজনের ঘুম ভাঙাতে, দুষ্টামি করতে। তো এই খালাতো ভাই নাকি খুবই ডিস্টার্ব হচ্ছে, তাই চলে গেলাম আমার আরেকটা খালাতো ভাইকে দুষ্টামি করতে, খালাতো ভাই সাথে দুষ্টামি করতে। তো তারপরে চলে আসলাম আমি নদীর পাড়, আর এখানে আমি ভিডিও করতেছি, আর ওখানে ছেলেরা আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ভিডিও করতে এত সময় ছিলাম কি বলবো। তো তারপরে এদিক থেকে ভিডিও বন্ধ করে আমি চলে গেলাম একদম পানির কাছে, আর আজকের ভিডিও এত বেশি সুন্দর ছিল যে তোমাদেরকে কি বলবো। আর আমি এখানে গিয়েছিলাম প্রায় বিকালের পরে, তারপর এখানে খুব ভালো রোদ ছিল কি বলবো তোমাদেরকে, আর শীতের মধ্যে এই রোদটা উপভোগ করতে আমার খুবই ভালো লাগতেছিল। তারপর অনেকক্ষণ রোদটা উপভোগ করতে লাগলাম, খুবই ভালো লাগতেছিল। তারপর আশেপাশের ভিউটা একটু আমি অনেকগুলো ছবি তুলে নিয়েছি, মানে আমার না এরকম একটা পোস্টার যে ছবি তুলেছি তোমরা অবশ্যই থাম্বনেলের মধ্যে দেখেছো, আর তোমরা না দেখলেও আমি ভিডিওর মধ্যে ছবি অ্যাড করে দিব। আর ছবিগুলো ছিল মূলত সূর্যের মধ্যে যে আমার হাতের ছবি ছিল, আর এটা দেখতে খুবই ইমেজিং বা অনেক সুন্দর লাগতেছিল। তো আমার খালাতো ভাইরা তো আমাকে চিনতেই পারতেছে না, এই মনের দুঃখে আমি বাড়িতে চলে আসছি। আর এখন কিন্তু সন্ধ্যা, আর এখন আমি যাবো ওয়াজে, ওই যে কালকে যে কার্ডটা দেখেছিল ওয়াজের, আজকে ওই ওয়াজে যাবো। তো প্রথমে চলে আসলাম ফ্যান্ডেলে, আর এটা কিন্তু আমাদের গ্রামের জন্য খুবই বড় একটি ওয়াজ। তো ফ্যান্ডেলে এসে অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তারপর 10টা থেকে কিছুক্ষণ মেলার দিকে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা বাড়িতে। আর আমরা কিসের ওয়াজ শুনবো, আগে বাড়িতে চিল করবো তারপরে গিয়ে ওয়াজ শুনতে বসবো। ওখানে মেলার যে ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার ভিডিও গুলো ছিল ওগুলো সব কেটে গেছে। আমার আর কি করার, আমি সবসময় এরকমই হয়ে যায়। তারপর বাড়িতে এসে আমরা সব বন্ধুরা মিলে কিছু একটু পার্টি করলাম, বাট সব বন্ধুরা না, এখানে 2-3 জন নিয়ে 4-5 জন আছে, আমরা কিন্তু 7-8 জন বন্ধু। তারপর পার্টি শেষ করে ওয়াজ টোয়াজ শেষ করে বাড়িতে চলে আসলাম প্রায় 12টা 12:30টার দিকে। তারপরে চলে আসলাম আমার ফেভারিট একটি মুভি দেখতে, আর এখন কিন্তু রাত্রের 12টা বাজে, আর এই সময় মুভি দেখা খুবই ভালো লাগে। এই সময় মুভি দেখতে, এই মুভিটির নাম হচ্ছে এলিয়েন্ট গার্লফ্রেন্ড। তো এটা কিন্তু সিজন 1 শেষ হয়ে গেছে, সিজন 2 এখনো বার হয়নি। মুভি দেখতে দেখে আমার আম্মু এখানে আমাকে ফল কেটে দিয়েছে। আমি মনে ফল খাই না, এখানে পেঁপে, পেয়ারা এবং কমলা এবং মালটা আছে, বাট এখান থেকে আমি কমলা মালটাটা খাই না, পেয়ারাটা খেয়ে নিতেছি। কারা কারা আমার মতন এলিয়েন্ট গার্লফ্রেন্ড দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এটা কিন্তু আমি 2-3 বার দেখে ফেলেছি, সিজন 1 2-3 বার দেখে ফেলেছি, আর সিজন 2 বের হওয়া পর্যন্ত এটাই আমি দেখতে থাকবো, কারণ এটা মুভিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার তো মুভি দেখা শেষ, বাট আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল। এখন আমার কফি খেতে ইচ্ছে করতেছে, কারণ কফি না খেলে আমার মাথা ব্যথা কখনোই সারে না। এখন বাজে রাত 12:30, আর এখন সবাই ঘুমিয়ে গেছে, আমার আম্মু সবাই ঘুমিয়ে গেছে। তো এখন আমার নিজে কি কফি বানিয়ে খাইতে হতেছে। অনেকেই দেখি কোল্ড কফি খাই, বাট আমি খাই হট কফি, কারণ এটা খেলে আমার মাথা ব্যথা সারে, আর এটা আমার অনেক বেশি পছন্দের। কোল্ড কফিতে খাই না ওইরকমও না, বা ওইটা একটু কম ভালো লাগে, এটা একটু বেশি ভালো লাগে। আমি আমার কফিটা বানিয়ে নিয়েছি এবং কফি বানানোর পর আবার পড়তে বসছি, কারণ কালকেই পরীক্ষা। তো এখন সারা রাত পড়তে হবে, 1টা পর্যন্ত পড়ে তারপর ঘুমাবো। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এটার মধ্যে বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা কি এরকম ব্লগ ভিডিও আরো চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও ছিল এতটুকু, এটা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।